এই ডায়েরিটা কেউ লেখেনি, কেউ জীবিত অবস্থায় এটাকে সহ্য করেছে। রাত 2টা বাজে জিশান তার নতুন বাড়ির স্টোর রুমে একটা পুরনো ডায়েরি খুঁজে পাইছে। সেটার উপর শুকায়ে যাওয়া রক্তের দাগ আছিল। কৌতূহলবশত সে ডায়েরিটা খুইলে পড়া শুরু করবার লাগছে। প্রতিটা পাতায় একই লাইন বারবার লেখা আছিল, ও আমাকে দেখছে, কিন্তু আমি তারে দেখবার পারমু না। জিশান হাইসা দিল, এই সব সস্তা ভূতের গল্প, বইলা ডায়েরিটারে বন্ধ করিয়া দেয়। কিন্তু ঠিক তখনই সে উপরে উঠে যায়। তার ফোনে একটা বিপ শব্দ আইসে। অচেনা এক নাম্বার থেকে মেসেজ, পৃষ্ঠা 7 পড়ো, দ্রুত। জিশানের হৃৎস্পন্দন দ্রুত হইয়া যায়। সে আবার ডায়েরি খুলে পৃষ্ঠা 7 দেখে। সেখানে লেখা, আজ রাত 2:17 সে তোমার পেছনে দাঁড়িয়ে থাকবে। যদি তুমি এটা পড়ে থাকো তাহলে পরেরটা তুমি। আর্জুন ঘড়ির দিকে তাকায়, 2:16। ঘরের ভেতর হঠাৎ ঠান্ডা বেড়ে যায়, তার শ্বাস দ্রুত হইয়া যায়। ধীরে ধীরে সে পিছনে ঘুরে তাকায়, কেউ নেই। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঠিক তখনই ডায়েরির শেষ পৃষ্ঠা নিজে থেকেই উল্টে যায়। নতুন টাটকা রক্ত দিয়ে লেখা উঠতে থাকে, আর্জুন পিছনে ঘুরে দেখেছিল, কিন্তু এবার আমি তার সামনেই ছিলাম। হঠাৎ ফোন আবার ভাইব্রেট করে। অটোমেটিক্যালি ক্যামেরা সেলফি মোডে খুলে যায়। স্ক্রিনে দেখা যায় আর্জুনের পিছনে কেউ দাঁড়িয়ে আছে, এবং এবার সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে।